হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা ইহুদি যুবক ছেলে আসতেন, ঈমান আনে নাই, কিন্তু হুজুরকে মহব্বত করতেন, ভালোবাসতেন, বারবার আসতেন। এই আসার কারণে হুজুরও তাকে মহব্বত করতেন। এর জন্য আমরা তো বুঝি না, মসজিদের ইমামের কাছে আসতে হয় ঘন ঘন, হক্কানি আলেমের কাছে আসতে হয় ঘন ঘন। আসলে কি হয়, এই লোকটা নজর করে তার উপরে। এখন আল্লাহর হাবিবের কাছে এই যুবক ছেলেটা ইহুদি, অন্য ধর্মের, বারবার আসতেন। আসার কারণে হুজুর তাকে চেনে, হুজুরও মহব্বত করেন। আর এই ছেলেটা আসলে কেন, হুজুরকে ভালো লাগে, কিন্তু ধর্ম পরিবর্তন করে নাই। হঠাৎ কয়েকটা দিন দেখে যে এই ছেলেটা আসে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আরে সে যুবক ছেলেটা ইহুদি দেখি না কেন? একজন সংবাদ জানাইল, হযরত সে তো অসুস্থ, ঘরে পড়ে গেছে। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো তো আমি তাকে দেখে আসি। ভালো করে বুঝবেন, মুসলমান না ইহুদি? আমরা আমাদের নিজেদের আত্মীয়দেরকেও দেখতে যাই না, বরঞ্চ রোগী দেখা এত নেকির কাজ, রোগী দেখা এত সওয়াবের কাজ। সম্ভবত আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, যখন কোনো ব্যক্তি রোগী দেখার জন্য বের হয় ঘর থেকে, উদ্দেশ্য কি? রোগী দেখা, আল্লাহর জন্য রোগী দেখা, আল্লাহকে খুশি করার জন্য রোগী দেখা, এই উদ্দেশ্যে যখন ঘর থেকে বের হয়, তো আমাদের ঘরে ঠিয়েটি আছে না, একে কি বলে, এই যে দরজার চৌকাঠ। এখন সে রোগী দেখতে যাবে, একটা পা এখনো ঘরের ভিতরে আছে, আর একটা পা চৌকাঠের বাহির করছে, সে রোগী দেখতে যাবে, পুরো দুই পাও বের হয়ে সারে নাই। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই অবস্থাতে আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দার সামান্য আমল আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, তে সামান্য আমলের ওসিলা করে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। হ্যাঁ, আমল কোনটা পছন্দ হবে এটা তো আমাদের জানা নাই। এজন্য জনাবে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতেন, আর আমাদেরকে দোয়া শিখাইছেন কি? আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যাতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আয় আল্লাহ, আপনি আমাকে তৌফিক দান করেন এমন আমলের, যেই আমল আপনার পছন্দ হয়, যেই আমলের প্রতি আপনি খুশি হয়ে যান, এমন কথা বলার, যেই কথা আপনার কাছে পছন্দ হয়, যেই কথার উপর আপনি খুশি হয়ে যান, এমন নেক কাজ করার, যেই নেক কাজ আপনার পছন্দ হয়, যেই নেক কাজ আপনি খুশি হয়ে যান। এই জন্য কোন আমলটা পছন্দ হবে জানা তো নাই, এই জন্য মৌত পর্যন্ত আমল করা আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে দোয়া করা। আল্লাহ যেন আমাদের আশাকে বসাকে মেহেরবানি করে কবুল করে নেন। দেখেন, বুখারী শরীফের মধ্যে এক হাদিসের ভিতরে এক ঘটনা আসছে। কি ঘটনা? বনি ইসরায়েলের এক ব্যক্তি, আপনাদের সকলের জানা ঘটনা, 99 জন মানুষকে হত্যা করছে। কয়জনকে? 99 মানুষকে। যেমন তেমন পাপী নাকি? কঠিন পাপী। কিন্তু তার দিলের মধ্যে তওবার পিপাসা আসছে। কিভাবে তওবা করা যায়, কিভাবে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো যায়, এই পিপাসা ভিতরে জাগছে। জাগার পরে সে একজন সাধারণ মোল্লা, এলেমের দিকে তেমন গভীরতা নাই, এমন এক ব্যক্তির কাছে যা জিজ্ঞেস করছে,
আমি তো 99 জন ব্যক্তিকে হত্যা করছি, আমার কি মাফের কোনো রাস্তা আছে নাকি? এজন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এক আজীব কথা লেখছেন, नीमे मुल्ला खतरे ईमान और नीमे तबिब खतरे जान। अशिक्षित डाक्तार এটা জীবন নাশক, অশিক্ষিত ডাক্তার জীবন নাশক। লেখাপড়া করে না, ডাক্তারি শিখছে, এমন ট্রিটমেন্ট দিছে, ওষুধ দিছে, রোগী মারা যায়। আর অশিক্ষিত মোল্লা, এলেম নাই কালাম নাই, কেমন আছে না, এলে ঈমান নাশক। এমন মাসলা দিয়ে দিছে যে মাসলার কারণে ঈমান চলে গেছে। তখন বলছে যে আমি তো 99 জন মানুষকে হত্যা করছি, তা আমার কি মাফের কোনো রাস্তা আছে নাকি? তার এলেম ছিল না, সে বলছে একজন মানুষ হত্যা করলেই তো জাহান্নাম, আর তুমি 99 জন মানুষকে হত্যা করছো, তো তোমার তো মাফের কোনো রাস্তা নাই। এখানে একটা জিনিস বোঝার বিষয়, একজন মানুষ যত গুনাহ করুক না কেন, এই গুনাহ থেকে নিরাশ হয়ে যাওয়া যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না, মাফ করবে না, এটা কবিরা গুনাহ। কারণ সারা দুনিয়া যদি একজন ব্যক্তি গুনাহ করে ভরে ফেলায় আর সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, মাফ করে দিতে পারে। কারণ মানুষ আইনের অধীনে, কিন্তু আল্লাহ কি কোন আইনের অধীনে? আমরা আল্লাহকে চিনি না, তাই এই লোকটার এলেম ছিল না, তাই বলছে যে না, ক্ষমার কোনো রাস্তা নাই। তখন তার রাগ বেড়ে গেছে, এই লোকটা ওকে হত্যা করছে। এখন কজন হয়েছে? 100 জন, 100 জন হয়ে গেছে। কিন্তু তার দিলের মধ্যে এই হত্যা করার পরে আবার অনুতপ্ত, কি করলাম, আজও একজন হত্যা করলাম, তওবার পিপাসা ভিতরে আসছে, ক্ষমার পিপাসা আসছে, জাহান্নাম থেকে বাঁচার আগ্রহ জাগছে। এখন আবার আর একজনের কাছে গেছে যে আমার কি কোনো ক্ষমার রাস্তা আছে? আমি তো 100 জন হত্যা করছি। এই লোকটা বড় বুদ্ধিমান ছিল, সে পরামর্শ দিছে, তুমি যেই এলাকার মধ্যে নষ্ট হইছ, এই এলাকা থেকে আর একটা এলাকায় যাও, অমুক এলাকার মধ্যে একজন বুজুর্গ আছে, আল্লাহওয়ালা আছে, তার কাছে যাইয়া তওবা করো, অবশ্যই মাফের পথ আছে। লোকটার ভিতরে তো ক্ষমা পাওয়ার আশা, তলবের সাথে আগ্রহের সাথে ওই দিকে হাঁটতেছে। ওই আল্লাহওয়ালার সোহবাতে যাইয়া তওবা করে সে গুনাহ ক্ষমা করাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমারও আপনার হায়াত নির্ধারিত করে রেখেছেন, একেবারে নির্ধারিত, যেমন নির্ধারিত যে আমার নিঃশ্বাসগুলিও নির্ধারিত। একটা নিঃশ্বাস আমি হায়াত শেষ হওয়ার পরে বাড়াই নিতে পারবো না, নির্ধারিত। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার যে নির্ধারিত সময় যখন আসবে, এটা তো নির্ধারিত করা, একটা সেকেন্ডও তোমাকে সুযোগ দেওয়া হবে না, একটা সেকেন্ড সুযোগ দেওয়া হবে না। হ্যাঁ, যখন কোনো মানুষ মৃত্যুর মুখে পতিত হবে, তখন সে আল্লাহর কাছে সুযোগ চাবে। আল্লাহ এটা আগেই জানাই দিচ্ছে, সুযোগ চাবে, আল্লাহ তোমাকে আর একটা সুযোগ দেন। কেন? সে মৌতের জন্য প্রস্তুত ছিল না, সে নিজের গুনাহকে মাফ করাইতে পারে নাই, সে নিজে নেককার হতে পারে নাই। এজন্য আল্লাহ পাকের কাছে পুরুষ মহিলা সুযোগ চাবে। সুযোগ কি দেওয়া হবে? সুযোগ দেওয়া হবে না, একটা সেকেন্ডও সুযোগ দেওয়া হবে না। কি বলবে? লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। কত না ভালো হতো যদি আমার মৃত্যু একটু পিছিয়ে যাইত, অর্থাৎ আমাকে একটু সুযোগ দেওয়া হতো। কেন? ফাসাদদাকা, আমি তো দান সদকা করি নেই, আল্লাহ রাস্তায় খরচ করি নেই, ওয়া আকুম মিনাস সালিহিন, আমাকে একটু সুযোগ দিলে আমি সালিহিন হয়ে যাইতাম, নেককার হয়ে যাইতাম, দিনদার হয়ে যাইতাম। সুযোগ কি দেওয়া হবে?
এই জন্য সদা সর্বদাই সর্ব অবস্থায় মৌতের জন্য প্রস্তুত থাকা। না জানি কখন আমার আজরাইল চলে আসে। এই লোকটা তো ওই দিনও হত্যা করছেন, কিন্তু প্রতিমধ্যে আজরাইল চলে আসছে, মৃত্যু চলে আসছে। মানুষ যত বড় বাহাদুর হোক, যখন আজরাইল আসছে লোকটা পড়ে গেছে। কিন্তু এই পড়ে যাওয়ার ভিতরেও আজরাইল রুহু ধরে বসছে, তার দিলের ভিতরে এক পিপাসা, আমি তওবা করতে পারলাম না, আমি গুনাহ মাফ করাইতে পারলাম না, আমি জাহান্নাম থেকে বাঁচতে পারলাম না। এমন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। এর ভিতর দিয়ে সে এরকম শুয়ে তো পড়ছে, ওই দিকে যেই দিকে যাইতেছিল ওই দিকে একটা গোট দিছে। এই অবস্থায় রুহু বের হয়ে গেছে। হাদিসের ভিতরে আসছে, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে, কি যে দুই দল ফেরেশতার মধ্যে ঝগড়া লাগছে। কি লাগছে? ঝগড়া লাগছে। একদল ফেরেশতা জাহান্নামী আর একদল ফেরেশতা জান্নাতি। জাহান্নামী দল বলতেছে এই লোকটা তো নিশ্চিত জাহান্নামী, কারণ সে তো আজও একজন মানুষকে কি করছে? হত্যা করছে। জান্নাতের ফেরেশতারা বলতেছে আরে সে যদিও হত্যা করছে, সে তো তওবা করার জন্য, গুনাহকে মাফ করানোর জন্য আরে ভালো জায়গা ভালো মানুষের কাছে যাইতেছিল। জাহান্নামের ফেরেশতারা যুক্তি দেয়, যাইতে তো ছিল, তওবা তো করতে পারে নাই, সে জায়গা তো পৌঁছাইতে পারে নাই। ঠিক কি ঠিক না? দুই দল ফেরেশতার মধ্যে ঝগড়া লাগছে। সিদ্ধান্ত চলো আল্লাহর কাছে যাই। হাদিসে আসছে আল্লাহর কাছে গেছে। যাওয়ার পরে দুই দলের কথা তো আল্লাহ এমনি জানতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত দিছেন, এই লোকটা যেই বাড়ি থেকে তওবা করার জন্য যার কাছে যাইতেছিল এই পথ মাপ দাও। যদি সে বেশি পথ তওবার দিকে আগায় যেয়ে থাকে তাহলে সে জান্নাতি, আর যদি বেশি পথ বাকি থাকে তাহলে সে জাহান্নামী। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে যেমন কি জালালাইন হাসিয়ার মধ্যে লেখছে, আসলে লোকটা কোন পথ গেছে? বেশি পথ কি ছিল বলেন? বাকি ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো ব্যক্তির উপরে রাজি হয়ে যায়, যখন ব্যক্তির উপরে খুশি হয়ে যায়, যখন ব্যক্তির দিলের মধ্যে পিপাসা থাকে, জাহান্নাম থেকে বাঁচার পিপাসা থাকে, জান্নাতে যাওয়ার পিপাসা থাকে, আল্লাহ তো অন্তর্যামী, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেওয়ার জন্য বিভিন্ন বাহানা তালাশ করে, বাহানা তালাশ করে। হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখছে, কি লেখছে? মাপার পরে, আমি যেই কথাটা বুঝাইতে চাইছিলাম, মাপার পরে আধ হাত জায়গা বেশি আগাইছে। কতটুকু বলেন তো? কতটুকু? কে 5 হাত আগাইতে পারতো না? 2 হাত আগাইতে পারতো না? কতটুকু আগাইছে? আধ হাত। যদি কারোর একটা ভোট বেশি হয় সে বিজয় লাভ করে না? এখন আল্লাহ তো বলছে মাইপে দেখো, যেই দিকে বেশি হয় ওই দিকে তার সিদ্ধান্ত হবে। এখন আগাইছে কতটুকু? আধ হাত। এই আধ হাত কিভাবে আগাইছে জানেন? আরে আমার মাওলা, আমরা গুনার মধ্যে আছি, কিন্তু আমাদের ভিতরে জাহান্নাম থেকে বাঁচার পিপাসা নাই, তওবার পিপাসা নাই। দেখেন এই লোকটা যখন খালেস তওবা করার জন্য বের হইছে, খালেস তওবা, আজরাইল রুহুকে ধরে বসছে, এরপরে সে চিন্তা, আমি ক্ষমা পাইলাম না, আমি তওবা করতে পারলাম না। তখন কি করছে? তখন ওই দিকে গোট দিছে। কি দিছে? গোট দিছে। মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, এরপরও তওবা করার জন্য কি দিছে? গোট দিছে। এটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। আমার বান্দা, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, আজরাইল রুহু কবজ করতেছে, এই অবস্থায়ও সে তওবার আশা, জাহান্নাম থেকে বাঁচার আশা, সে ওই দিকে গোট দিছে। এই গোটটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার কারণে আল্লাহ পাক এই দিকের জমিনকে বলছে যে তোমরা 20 বিঘা জমিন 10 বিঘা হয়ে যাও। সামনের জমিনকে বলছে আরে তোমরা ছোট হয়ে যাও,
এই পাশে জমিনকে বলছে তোমরা লম্বা হয়ে যাও, যার কারণে এই পাশের জমিন ছোট হয়ে গেছে, সামনের জমিন খাটো হয়ে গেছে, পিছের জমি লম্বা হয়ে গেছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মাপ দিছেন তখন আয়দাত বাড়াই দিয়েছেন, কারণ ওই যে গোড় দিছিল সেই গোড়ে সে আয়দাত গেছিল। কতটুকু আয়দাত গেছিল? আয়দাত যাওয়ার কারণে এটা আল্লাহ পাকে পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের ফয়সালা করে দিছে। আজকে আমাদের ভিতরে তওবার আগ্রহ নাই, ক্ষমা পাওয়ার আগ্রহ নাই, দিনী আলোচনা শোনার আগ্রহ নাই। আমি যে একটা ছোট্ট সূরা তেলাওয়াত করছি, এখানে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাকে আমলের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। যে সমস্ত মা বোনরা বাড়িতে বসে আছেন মনোযোগ সহকারে শুনবেন। আমি যে সূরা তেলাওয়াত করছি কোরআনে কারিমের মধ্যে ছোট সূরাদের মধ্যে একটা কি ছোট সূরা। এই সূরার নাম কি? সূরাতুল আসর। আসর একেবারেই ছোট, কিন্তু এর তাৎপর্য গুরুত্ব এত। চার ইমামের একজন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 30 পারা কোরআন নাজিল না করে শুধুমাত্র সূরা আসর নাজিল করতেন, এটাই মানুষের হিদায়াতের জন্য যথেষ্ট ছিল। শুধু এই সূরাটা কি ছিল? হিদায়াতের জন্য যথেষ্ট ছিল। এই সূরাটাই মানুষকে আল্লাহকে চেনা, দ্বীনের উপরে আসা, জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লম্বা 30 পারা কোরআন কেন নাজিল করেছেন? আমরা হতভাগা, কোরআনে কারিমের তর্জমা তো পড়ি না। কোরআনে কারিমের তর্জমা যদি পড়া যায়, দেখা যায় আল্লাহ কত বড় মেহেরবান। আল্লাহ একটা কথাকে একবার না বারবার 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 আল্লাহ মানুষকে বুঝাইছে, একটা কথাকে বারবার বুঝাইছে, উদাহরণ দিয়ে বুঝাইছে, বিভিন্ন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে 30 পারা কোরআনে কারিম নাজিল করেছেন বারবার বুঝানোর জন্য। বারবার বুঝাইছেন কেন? বারবার বুঝানোর কি প্রয়োজন ছিল? আমার পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহুম বলেন যে দেখো, আমাদের সাথে সরকারের সাথে সম্পর্ক, আমাদের সাথে মাতা পিতার সাথে সম্পর্ক, সম্পর্ক না, হযরত বলেন সরকারের সাথে আইনি সম্পর্ক আর মাতা পিতার সাথে মহব্বতের সম্পর্ক। কথা বুঝে আসে? সরকারের সাথে কি সম্পর্ক? আইনি সম্পর্ক। সরকার একটা আইন পাস করে একবার ঘোষণা দিয়ে দেয়, একবার মাইকিং করে দেয়, একবার টিভিতে প্রচার করে দেয়, এরপরে যদি ওই আইনকে কেউ অমান্য করে তখন তারা হাতে হ্যান্ডকাপ করাই দেয়। ঠিক কি ঠিক না? বারবার বলে, কয়বার বলে? একবার ঘোষণা দিয়ে দেয় এই কাজটা করতে হবে, এত দিনের মধ্যে পানি বিল দিতে হবে, এতদিন তো ট্যাক্স দিতে হবে, এই কাজটা করা যাবে না। এইটা যখন একবার বলে দেওয়ার পরে যে ওটাকে মানে না, তখন তার হাতে হ্যান্ডকাপ করাই দেয়। কিন্তু মা, এক সন্তান, মার সাথে আব্বার সাথে সন্তানের সম্পর্ক কিসের? বলেন মহব্বতের। কিসের? এই সন্তান যখন বিপথে চলে যেতে চায়, এই সন্তান যখন নষ্ট হতে চায়, মা একবার বলে না, দুইবার বলে না, শতবার বলে না, হাতে ধরে, পায়ে ধরে, বিভিন্নভাবে মা এই সন্তানকে, বিভিন্নভাবে পিতা এই সন্তানকে বোঝানোর চেষ্টা করে কি করে না? কেন? তার সাথে আইনি সম্পর্ক না, তার সাথে মহব্বতের সম্পর্ক। এই জন্য সে বারবার বুঝাইতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাদের আইনি সম্পর্ক না, আল্লাহর সাথে আমাদের মহব্বতের সম্পর্ক। এই মহব্বতের সম্পর্কের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথাকে বারবার বুঝাইছে। কেমন মহব্বতের সম্পর্ক? হাদিস ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মহব্বতকে একত্রিত করছেন, ভালোবাসাকে
একত্রিত করছেন, একত্রিত করে 100টা ভাগ করছেন। কয় ভাগ? 100 ভাগ করার পরে একটা ভাগ সমস্ত মখলুকাতের মধ্যে বিতরণ করে দিছেন। সেই একটু মহাব্বতের ছিটা মা পাইছে, একটু মহাব্বতের ছিটা একটা কুকুর পাইছে, একটু মহাব্বতের ছিটা একটা ছাগল পাইছে। এই মহাব্বতের কারণে একজন মা তার সন্তানের জন্য জীবন দিতেও রাজি আছে। ঠিক কি ঠিক না? তাহলে যদি একটু মহাব্বতের ছিটার কারণে এই পরিমাণ মহাব্বত হয় যে মা তার সন্তানের জন্য জীবন দিতে রাজি আছে, যেই 99 ভাগ মহাব্বত আমার মাওলা নিজের জন্য রেখেছেন, এই মাওলার মধ্যে বান্দার প্রতি কি পরিমাণ মহাব্বত অনুমান করা যায়। আল্লাহ চায় না যে তার কোনো বান্দা জাহান্নামে যায়। আরে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উম্মতের কি পরিমাণ মহাব্বত! সারা দুনিয়ার সমস্ত মার মহাব্বতকে একত্রিত করলে আমার হাবিবের একজন গুনাহগার উম্মতের প্রতি যে মহাব্বত তার এক অংশ হবে না। আমরা কিতাবে পড়াই উহুদের যুদ্ধের আলোচনা। উহুদের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মুবারক শহীদ হয়েছে, মাথার ভিতরে লোহার কালা ঢুকে গেছে, শরীরে ক্ষত বিক্ষত। এই কাজ যারা করছে, যদি দুনিয়ার কোনো সন্তানকে তার পিতা অথবা কোনো পিতাকে তার সন্তান এরকম একটা দাঁত ভেঙে দেয়, মাথার ভিতরে কালা ঢুকিয়ে দেয়, এমন কোনো পিতা কি দুনিয়াতে আছে এই সন্তানের জন্য এই মুহূর্তে বদদোয়া করবে না? দোয়া করবে? আছে? নাই। এমন কোন মা আছে যে সন্তান তার দাঁত ভেঙে ফেলছে, সন্তান তার মাথার ভিতরে লোহা ঢুকিয়ে দিছে, ক্ষত বিক্ষত, রক্তে জর্জরিত, এই অবস্থায় এমন কোন মা নাই যে সন্তানের জন্য দোয়া করবে, বদদোয়াই করবে। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মুবারক ভেঙে গেছে, মুখের ভিতরে রক্ত, আরে মাথার ভিতরে এরকম লোহার কালা ঢুকে গেছে, শরীর ক্ষত বিক্ষত। এই অবস্থাতে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার জাতিকে আপনি মাফ করে দেন, এই কওমকে আপনি ক্ষমা করে দেন, ওরা বোঝে নেই আমার সাথে অন্যায় করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। এর দ্বারা বোঝা যায় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ মহব্বতের ছিলেন, কি পরিমাণ। আবার সাথে সাথে কি করতেছেন? সাহাবীদেরকে বলতেছেন, দেখো আমার রক্ত যেন এই উহুদের প্রান্তে না পড়ে, রক্ত কি মুছে ফেলো, কারণ যেখানে নবীর রক্ত পড়ে এই রক্ত আল্লাহ বরদাস্ত করতে পারে না, সেখানে গজব আসে। আমার রক্ত যেন জমিনে না পড়ে, তাহলে এই জাতির উপর গজব চলে আসবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন যদি এত মহব্বতের হয়, আল্লাহ কত মহব্বতের। আজকে আমরা আল্লাহকে চিনি না। 99 ভাগ মহব্বত আল্লাহ নিজের কাছে রেখে দিছে। এই জন্য কোরআন কারীম 30 পারা নাজিল করছেন। সূরা আসরই যথেষ্ট ছিল। ইমাম শাফি রহমতুল্লাহ কি বলেন যে আল্লাহ যদি 30 পারা কোরআনে কারীম নাজিল না করে শুধুমাত্র সূরা আসর নাজিল করতেন, এটাই হিদায়াতের জন্য কি যথেষ্ট। কিন্তু আল্লাহ নাজিল করলেন কেন? আল্লাহ নাজিল করছেন আমাদেরকে বারবার বুঝানোর জন্য, কারণ আমাদের সঙ্গে আল্লাহর সাথে সম্পর্ক হলো মহব্বতের সম্পর্ক। কিসের সম্পর্ক? সূরা আসরের মধ্যে আল্লাহ কি বলেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি। এই ওয়াও হলো ওয়াও কসমিয়া, আল্লাহ কসম করতেছে। আল্লাহ কসম করছে কেন? এটাও মহব্বতের প্রমাণ। কিসের প্রমাণ? আল্লাহর কোনো কসম করার প্রয়োজন নাই, আল্লাহ কসম করবে কেন? কিন্তু আমরা মানুষ এই কসমের কাছে দুর্বল। কাকে যে ভাই তোর কাছে একটা গোপন কথা বললাম, তুই কারো কাছে বলিস না। কাকে হা বলবো না। কাকে না তুই কসম করে বলতো যে বলবো না, বলে কি বলে না? কারণ তার মধ্যে দুর্বলতা। কাকে হা কসম করে বললাম যে বলবো না। বাকি তুই আমাকে 10,000 টাকা দিবি, হা দিব।
নাকি তুই কসম করে বলতে দিবি? এই যে মানুষের মধ্যে কসম করলে কথাটা মানুষ বিশ্বাস করে, আরে আমার মাওলা আমাদেরকে কি পরিমাণ মহব্বত করে, আমাদেরকে বোঝানোর জন্য, আমাদেরকে বিশ্বাস করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করতেছে ওয়াল আসরি, আর সময়ের কসম। কিসের কসম? কিসের কসম? এখানে আমি একটু আলোচনা করব। দামি জিনিসের মানুষ কসম করে, ঠিক কি ঠিক না? বেদামা জিনিসের কসম মানুষ কি করে না। আমাদের কাছে সময়ের দাম নাই, আমাদের কাছে হায়াতের কি নাই, দাম নাই। আল্লাহর কাছে সবথেকে দামি বস্তু হায়াত। দামি বস্তু কি? এই জন্য আল্লাহ হায়াতের কসম করলেন, সময়ের কসম করলেন, যে আমি সময়ের কসম করতেছি আল্লাহ আসরি। কেন? আর হায়াত বড় দামি জিনিস। হায়াত বড় কি জিনিস? আমার এক একটা মুহূর্ত, আজকে তো আমি আমার সেই দামি হায়াতকে আরে ক্রিকেট খেলার মধ্যে নষ্ট করতেছি, আমার দামি হায়াতকে ফুটবল খেলা দেখার মধ্যে নষ্ট করতেছি, আমার দামি হায়াতকে চার দোকানে বসে বসে নষ্ট করতেছি, আমার দামি হায়াতকে মোবাইল বসে বসে নষ্ট করতেছি। বরঞ্চ এই হায়াত এত দামি, একটা মুহূর্ত, এক মিনিট না, একটা মুহূর্তের দাম 7 আসমান ও জমিন থেকে বেশি। কতটুকু দাম? 1 ঘন্টা না, 1 মিনিট না, একটা মুহূর্তের দাম 7 আসমান ও জমিন থেকে একটা মুহূর্তের দাম কি বেশি। কিভাবে বেশি? গালগপ্প দিলে হবে না সত্যি প্রমাণ করতে হবে? দেখেন, উদাহরণ দিলে বুঝে যাবেন কিভাবে বেশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা ইহুদি যুবক ছেলে আসতেন, ঈমান আনে নাই, কিন্তু হুজুরকে মহব্বত করতেন, ভালোবাসতেন, বারবার আসতেন। এই আসার কারণে হুজুরও তাকে মহব্বত করতেন। এর জন্য আমরা তো বুঝি না, মসজিদের ইমামের কাছে আসতে হয় ঘন ঘন, হক্কানি আলেমের কাছে আসতে হয় ঘন ঘন। আসলে কি হয়? এই লোকটা নজর করে তার উপরে। এখন আল্লাহর হাবিবের কাছে এই যুবক ছেলেটা ইহুদি, অন্য ধর্মের, বারবার আসতেন। আসার কারণে হুজুর তাকে চেনে, হুজুরও মহব্বত করেন। আর এই ছেলেটা আসলে কেন? হুজুরকে ভালো লাগে, কিন্তু ধর্ম পরিবর্তন করে নাই। হঠাৎ কয়েকটা দিন দেখে যে এই ছেলেটা আসে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আরে সে যুবক ছেলেটা ইহুদি দেখি না কেন? একজন সংবাদ জানাইলে, হযরত সে তো অসুস্থ, ঘরে পড়ে গেছে। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো তো আমি তাকে দেখে আসি। ভালো করে বুঝবেন, মুসলমান না ইহুদি? আমরা আমাদের নিজেদের আত্মীয়দেরকেও দেখতে যাই না, বরঞ্চ রোগী দেখা এত নেকির কাজ, রোগী দেখা এত সওয়াবের কাজ। সম্ভবত আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, যখন কোনো ব্যক্তি রোগী দেখার জন্য বের হয় ঘর থেকে, উদ্দেশ্য কি? রোগী দেখা, আল্লাহর জন্য রোগী দেখা, আল্লাহকে খুশি করার জন্য রোগী দেখা। এই উদ্দেশ্যে যখন ঘর থেকে বের হয়, তো আমাদের ঘরে ঠিয়েটি আছে না, একে কি বলে? এই যে দরজার চৌকাঠ। এখন সে রোগী দেখতে যাবে, একটা পা এখনো ঘরের ভিতরে আছে, আর একটা পা চৌকাঠের বাহির করছে, সে রোগী দেখতে যাবে, পুরো 2 পাও বের হয়ে সারে নাই। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই অবস্থাতে আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দেন। এত নেকির কাজ রোগী দেখা। আমরাও দেখি, কিন্তু নিয়তটা খারাপ। কি খারাপ নিয়তটা? কি অমুক হাসপাতালে আছে, না গেলে কেমন হয়? সত্য না মিথ্যা বললাম? আল্লাহর জন্য যাই না, নেকির জন্য যাই না, না গেলে কেমন হয়? অমুক হাসপাতাল আছে, না গেলে মানুষে কি করবে না? অথবা নিয়ত করি যে দার সুদাই, আমি হাসপাতালে গেলে তো আমাকে দেখতে গেছিল। সত্য না মিথ্যা? আমি যদি আজকে না যাই তাহলে কাজটা ভালো হয় না। এটা কি আল্লাহর জন্য হয়েছে? এটা কি নেকির জন্য হয়েছে?
এটা কি সুন্নতের জন্য হয়েছে? এটা না গেলে কেমন হয় এই জন্য হয়েছে, বাকি এই জন্য গেলে লাভ হবে না। আরে সুন্নতের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, কোন রোগীকে দেখতে যাওয়ার আদর্শ, এই উদ্দেশ্য যখন যাবে, ঘর থেকে বের হওয়ার আগেই তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে দেখতে যাইতেছেন বলেন? ইহুদি ছেলেটাকে গেছেন। এখান থেকে আমরা কি শিখলাম? আমরা আজকে থেকে নিয়ত করতে পারি না যে আমি আল্লাহর জন্য, সুন্নাত আদায়ের জন্য, আল্লাহকে রাজি করার জন্য আমি রুগী দেখতে যাব, গুনাহ মাফের জন্য রুগী দেখতে যাব। এই নিয়ত যদি আমার সঠিক হয়, তাহলে ঠিক আমি যখন আল্লাহর জন্য, সুন্নাতের জন্য, গুনাহ মাফের জন্য, নেকি অর্জনের জন্য যখন আমি রুগী দেখতে যাব, অন্য কোনো নিয়ত থাকবে না, তা আমি ঘর থেকে বের হওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। তা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেছেন কাকে? ইহুদি যুবক ছেলেটাকে। আমার হাবিব কাছে বসে আমার হাবিব কালিমার দাওয়াত দিতেছেন। তুমি যদি পড়তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমার দাওয়াত দিছে। এখন ছেলেটা শয্যাশায়ী চলে যাবে, মুহূর্তের ভিতরে চলে যাবে। ছেলেটা তার সামনে তার মা বাপ বসা, একবার আব্বার চেহারার দিক তাকায়, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখি, ভিতরে কালিমা পড়তে মনে চাইতেছে, কিন্তু আব্বা জিহুদি, মা জিহুদি, এই ভয়ও পাইতেছে। এটা আব্বা বুঝতে পারছে, বুঝে দেখেন ছেলে তো চলেই যাইতেছে। আব্বা বলছে, হে আমার কলিজার টুকরা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেই ধর্মের দাওয়াত তোমাকে দিছে তুমি গ্রহণ করো। সাথে সাথে এই ছেলে পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাটা বলতে দেরি হয়েছে, জীবন বের হইতে দেরি হয় নাই। কথাটা বলার সাথে সাথে এই ছেলেটা দুনিয়া থেকে চলে গেছে। আপনাদের কাছে প্রশ্ন, এই কালেমা পড়তে 1 ঘন্টা লাগছে, 10 মিনিট, 5 মিনিট, 29 সেকেন্ডও তো লাগে নেই, ঠিক না? ভালো করে বুঝবেন, আমার এক একটা মুহূর্ত, যেই মুহূর্তটা, যে সময়টা, ঘন্টা ঘন্টা আমি চার দোকানে কাটাইতেছি, মোবাইল দেখে কাটাইতেছি, আমি ফেসবুক দেখে কাটাইতেছি, নেট দেখে কাটাইতেছি, খেলা দেখে কাটাইতেছি, আমার এক একটা মুহূর্তের দাম 7 আসমান ও জমিন থেকে বেশি। ভালো করে বুঝবেন, এই ছেলেটা যখন একবার কালেমা পড়ছে মুহূর্তের মধ্যে, এই ছেলেটা জাহান্নামী ছেলেটা জান্নাতি হয়ে গেছে। কি হয়ে গেছে? কেমন জান্নাতের মালিক হয়েছে? আরে কেমন জান্নাতের মালিক হয়েছে? আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আরে জান্নাতের জায়গার কত দাম তা কি তোমরা জানো? জান্নাতের জায়গার কত দাম তা কি তোমরা জানো? আরে জান্নাতের মধ্যে একটা চাবুক রাখা, ঘোড়ার একটা চাবুক, ঘোড়ার কি বলেন? চাবুক চেনেন না? এই যে তার দিয়ে বানায়, এই চাবুক দিয়ে বাড়ি দেয়, এটা 10 হাত, 5 হাত, আটখানিক লম্বা, আঙ্গুলের মতন চিকুন। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা চাবুক রাখার যতটুক জায়গা লাগে, সারা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, 7 আসমান আর জমিনের নিচে যা কিছু আছে, সব কিছু বিক্রি করে দিলেও জান্নাতে একটা চাবুক রাখা পরিমাণ জায়গার মূল্য আদায় হবে না। তাহলে সে জান্নাতে দাম কত? তো মুহূর্তের মধ্যে একটা লোক তওবা করে বসছে, একটা লোক ইস্তেগফার করছে, একটা লোক ইসলাম গ্রহণ করছে, এখন সে জান্নাতের মালিক হইছে। তাহলে সেই জান্নাতের মালিক হইছে, এই দুনিয়াকে কোটি কোটি বার বিক্রি করলেও সে জান্নাতের মূল্য দিতে পারবে না। তাহলে এক মুহূর্তের দাম 7 আসমান ও জমিন থেকে বেশি। কথা কি বুঝে আসলো? এক মুহূর্তের দাম 7 আসমান ও
জমিন থেকে বেশি। আর একটা উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ সময়ের কসম কেন খাইছে। সময় বড় দামি জিনিস, সময় বড় মূল্যবান জিনিস। সেই মূল্যবান সময়কে হেলায় খেলায় বিভিন্নভাবে আমি পথে ঘাটে রাস্তাঘাটে নষ্ট করতেছি। কি উদাহরণ দিলে বুঝবেন? একজন মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে একটা ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান জন্ম দিছে। হাত পা চোখ কান অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, কিন্তু এই বাচ্চাটা দুনিয়াতে এসে একটু কান্দে নাই। কি করে নাই? একটু কান্দে নাই। মানুষ বলল যে বাচ্চাটা মরা হয়েছে। কি হয়েছে? তাই বলবে না? বাচ্চাটা কি হয়েছে? মরা হয়েছে। ভালো করে বুঝবেন সময়ের কত দাম। আর একটা বাচ্চা দুনিয়াতে আসার পরে কতটুকুন হায়াত পাইছে, যখন দুনিয়ার মধ্যে আসছে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ সঠিক মতন হয় নাই। হতে পারে তার চোখ হয় নাই, হতে পারে কান হয় নাই, হতে পারে একটা হাত হয় নাই, পঙ্গু হয়েছে ভিতর থেকে। কিন্তু এই বাচ্চাটা দুনিয়াতে এসে শুধু এতটুকু কান্না চিৎকার কেঁদে উঠছে। 1 মিনিটও কান্দে নাই, 2 মিনিটও কান্দে নাই, একটু কাঁদছে 1 সেকেন্ডও না, একবার শুধু একটা কেঁদে উঠছে। একটা সন্তান দুনিয়াতে আসছে, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, কিন্তু দুনিয়ার এতটুকু হায়াত পাই নাই, সে একবার কাঁদে নাই, এতটুকু হায়াত পাই নাই। আর একটা সন্তান দুনিয়াতে আসছে, যদিও অঙ্গ প্রত্যঙ্গ সঠিক মতো নাও আসে, এতটুকু হায়াত পাইছে, একবার কেঁদে উঠছে। একবার যে কেঁদে উঠছে, এত একটা মুহূর্ত, ঠিক কি ঠিক না? এই 2 জন সন্তানের মধ্যে কত পার্থক্য ভালো করে বোঝেন। যেই সন্তানটা দুনিয়ার মধ্যে এতটুক হায়াত পাইছেন, একটা মুহূর্ত কেঁদে উঠছে, এতটুক হায়াত পাইছেন, শরীয়তের বিধান যেই সন্তানটা দুনিয়ার মধ্যে এতটুক হায়াত পায় নাই, কয় কি তার জানাজা করা লাগবে না, তার গোসল করানো লাগবে না, তার কাফন পরানো লাগবে না, তাকে একটা তেনায় পেঁচাইয়া মাটির মধ্যে দাফন করে দিবে। আর যেই বাচ্চাটা এতটুকুন দুনিয়ার হায়াত পাইল, যে একবার কেঁদে উঠছে, শরীয়ত তাকে বিধান দিয়েছে তাকে গোসল করাইতে হবে। কি করাইতে হবে? কেন? সে দামি হায়াত কিছু পেয়ে গেছে, তাকে গোসল করাইতে হবে, তাকে কাফনের কাপড় পরাইতে হবে, তার কবর খুঁজতে হবে, তার জানাজা দিতে হবে। ও আমার বন্ধুরা, একটা মুহূর্ত হায়াত পাওয়ার কারণে যার এত দাম বেড়ে গেল, আমার 60, 70, 80 বছর হায়াতে আমার কি পরিমাণ দাম বাড়তে পারে? পারে কি পারে না? কিন্তু আজকে সেই দামি হায়াত আজকে দামি হায়াত, আমি দাম বুঝি না, হায়াতের মূল্য বুঝি না। 4 দোকানে ঘন্টা ঘন্টা হায়াত ফুরে যাইতেছে। সত্য না মিথ্যা? হ্যাঁ, গল্পের আড্ডায় ঘন্টা ঘন্টা হায়াত ফুরে যাইতেছে। 3 ঘন্টা খেলা দেখা লাগে, হায়াত ফুরে যাইতেছে। আর পিপান না পড়লে ভালো লাগে না। কিন্তু জিকির করার সময় নাই, কোরআনে কারিম তেলাওয়াত করার সময় নাই, মসজিদে একটু বসার সময় নাই, মনোযোগ সহকারে পিপড় পড়ার সময় আছে। আমি তো বলি, আরে তুমি সারা দুনিয়ার খবর রাখতেছো, তুমি নিজের খবর আগে রাখো। আরে সারা দুনিয়ার খবরে কি হবে তোমার? তুমি যদি তোমার নিজের খবর না নাও, হবে কিছু? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি এক বুজুর্গের সঙ্গে সাক্ষাৎ হলো। ভালো করে বুঝবেন, ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহ পাকের এক মাহবুব বান্দা, যার শাসন এমন ছিল, যার শাসনের জামানায় ছাগল এবং বাঘ একই সঙ্গে চলাফেরা করছে। ছাগল এবং বাঘ একই সঙ্গে কি চলাফেরা করছে। কখনো বাঘ ছাগলের উপর আক্রমণ করে নাই। একদিন এক রাখাল হঠাৎ করে তার ছাগলের উপরে বাঘে হামলা করছে। রাখাল চিৎকার দিয়ে বলে, মনে হইতেছে আমিরুল মুমিনিন দুনিয়াতে নাই। লোকেরা জিজ্ঞেস করছে, কিভাবে বুঝলা? তাকে, হ্যাঁ বুঝে ফেলছি, এতদিন তো আমি ছাগল চড়াইতাম, বাঘ সামনে দিয়ে ঘুরতো, আক্রমণ করতো না। আজকে যখন বাঘে আমার ছাগলের প্রতি আক্রমণ করছে, আমার মনে হইতেছে আমিরুল মুমিনিন দুনিয়াতে
নাই, খবর নিয়ে দেখা গেল ওই মুহূর্তেই আমিরুল মুমিনিন ইন্তেকাল করছে। এমন শাসন যার ছিল। এক বুজুর্গ আসছে, আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এই বুজুর্গের কাছে যা বলতেছে, হযরত আমাকে একটু উপদেশ দেন, আমাকে একটু নসিহত করেন, আমাকে একটু ওয়াজ করেন। দেখছেন এত বড় বুজুর্গ কি বলতেছে, হযরত আপনি আল্লাহওয়ালা লোক, আমাকে একটু উপদেশ দেন, আমাকে একটু ওয়াজ করেন, আমাকে একটু নসিহত করেন। এই বুজুর্গ বলছে, ওমর ইবনে আব্দুল আজিজ সারা বিশ্ব যার ঢঙ্কা বেজে গেছে, সারা বিশ্ব যার সুনাম ছড়ায় গেছে, সারা বিশ্বের মধ্যে সুশাসক বলে পরিচিত হয়ে গেছে, এত বড় বুজুর্গকে আমি কি নসিহত করতে পারি? এত বড় বুজুর্গ, তাকে আমি কি নসিহত করতে পারি? তুমি যখন বলছো নসিহত করতে, আমি তোমাকে একটা নসিহত করব। তুমি যখন শুনতে চাও আমি একটা নসিহত করি। কি? ওমর ইবনে আব্দুল আজিজ, সারা দুনিয়ার মানুষ নাজাত পেয়ে গেল, তুমি জাহান্নামে চলে গেলে লাভটা কার হলো? কথাটা বুঝে আসছে? সারা দুনিয়ার মানুষ কি পেল? নাজাত পেয়ে গেল, তুমি ধরা পড়ে গেলে লাভ কি? তোমার তো ক্ষতি হয়ে গেল। ঠিক কি ঠিক না? এরপরে বলতেছে, সারা দুনিয়ার মানুষ জাহান্নামে চলে গেল, তুমি যদি নাজাত পেয়ে যাও, লস কোথায়? লস কোথায়? এই কথা বলার পরে, শোনার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কটকট করে কাঁদতেছে। আরে আমি সারা বিশ্বের খবর রাখতে চাই, সারা বিশ্বের খবর দেখার জন্য আমি ঘন্টা কেন্দ্র সময় কাটাইতেছি, খবর পেপার পড়তেছি, কিন্তু আমার তো খবর নাই, নিজের খবর নাই। সারা বিশ্বের খবর নিয়ে আমার কি লাভ হবে? আগে নিজের খবর নাও। ঠিক কি ঠিক? নিজের খবর নাই, নামাজের খবর নাই, নিজের জাহান্নাম থেকে বাঁচার খবর নাই, সারা বিশ্বের খবর তুমি রাখতেছো। আরে তুমি নিজের খবর আগে নাও, নিজের খবরটা নাও। তোমার অবস্থাটা কি হবে? সারা বিশ্ব ধ্বংস হয়ে গেল, তুমি যদি বেঁচে যাও তোমার ক্ষতি কোথায়? সারা বিশ্ব যদি এরকম ভাবে পার পায় যায়, তুমি ধ্বংস হয়ে গেল, তোমার লাভ কোন জায়গা? আজকে আমাদের নিজের খবর নাই, সারা বিশ্বের খবরের ফিকিরে আমি আছি। এই জন্য আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আরে আগে নিজে জাহান্নাম থেকে বাঁচ, অর্থাৎ নিজের ফিকির আগে করো। এই যে সময়, সূরা আসরের ওয়াও ও কসমিয়া, আল্লাহ সময়ের কসম করে বলতেছে, ওয়াল আসরি, আজকে সেই সময় আল্লাহ আমাকে দান করছে। 60 বছর, 70 বছর, 80 বছর সময় আল্লাহ আমাকে দিয়েছে। এই সময় আমি কোথায় কাটাইতেছি? এটা তো মূল্যবান সম্পদ। কিরকম মূল্যবান সম্পদ? হ্যাঁ, হাদিসে আসছে না? আহা, আখিরাত বোঝা কঠিন, করা সহজ। ভালো করে বুঝবেন, আখিরাত বলেন তো কি? বোঝা কঠিন, করা সহজ। দুনিয়া বোঝা সহজ, করা কঠিন। আপনি বুঝলেন আমি একটা 3 তলা বাড়ি করব, সহজে বুঝছেন না? করা কি এত সহজ? হ্যাঁ, এত সহজ না করা। কিন্তু আখিরাত করা সহজ, বোঝা কি কঠিন। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই লোকটা ইখলাসের সাথে ভিতর থেকে একবার বলে সুবহানাল্লাহ, কি বলে? আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমান ও জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকি দিয়ে ভরে দেয়। এইটা বোঝা তো বড় কঠিন। কঠিন কি কঠিন না? এত নেকি কিভাবে দিবে? আমি তো দেখি না। কি তোমার বোঝা লাগবে না? তোমার ওই 2 কেজি মাথার ভিতরে কতটুকু মগজ আছে, তুমি অসীম সত্তার কি বুঝতে পারবে? তুমি আমল করো, তুমি আমল করো, তোমার বোঝার প্রয়োজন নাই। আরে তুমি যখন বলবে সুবহানাল্লাহ, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেই দিয়েছেন, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আসমান ও জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে নেকি দিয়ে ভরে দেওয়া হবে। এইটা বোঝা কঠিন, করা সহজ। বোঝা কঠিন, বোঝা কঠিন। আখিরাতে তো বোঝার প্রয়োজন নাই, করার ব্যাপার। আর দুনিয়া বোঝা সহজ, করা কঠিন। ঠিক কি ঠিক না? সাইয়েদুনা হযরত
সুলাইমান আলাইহিস সালাম নাম শুনছেন না? একবার যে কোনো একটা ভুল হয়ে গেছে, ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাইছে। কি চাইছে? ক্ষমা চাইছে, খুব ক্ষমা চাইছে। দেখেন, যখন কোনো ব্যক্তি ক্ষমা চায় তখনই ক্ষমার মাধ্যমে অনেক জিনিস আদায় করে নেওয়া যায়। আমি তো উদাহরণ দিয়ে বুঝেই, আগে উদাহরণটা দিয়ে নই। এক সন্তানকে তার আব্বা বলছে এই কাজগুলো করবি, এই কাজগুলো কি করবি না। আমাদেরকে বলতো না, ছোটবেলা আমরা এই পুরোনাটি খেলাইতাম, দেড়বান্ধা খেলাইতাম। আব্বা বলছে আরে এই যে জমি উড়ে ফুটবা, আগে তো উড়ে ফুটা লাগতো, অথবা এই আলি উঠাবা, এই কাজটুকু করবা, কিছু আর মনে নাই, ওইটা না কইরা খেলাই বেড়াইছি। সন্ধ্যাবেলা যখন আব্বা আইছে দেখছে কাজ করি নেই, এরকম 2-4টা থাপ্পড় ধরে আমার বাড়ি থেকে বের হয়ে যা, বলতে কি বলতো না। এখন বের হয়ে গেছে, বের হয়ে গেলে এখন রাত হয়েছে, আব্বা ঈশার নামাজ পড়ে এসে দেখে যে আমি বাড়ি নেই। মাকে জিজ্ঞেস করছে কো কো, আগে জানি না, আপনি রাগ করলেন, মার দিলেন, কোথায় যেন চলে গেছে। এখন আব্বার ভিতরে মায়াকে মায়া না, এই অন্ধকার রাত কোথায় থাকবে, কি খাবে, কোথায় চলে গেল, আব্বার খাওয়া বন্ধ হয়ে গেছে। ঠিকই ঠিক না, আব্বার খাওয়া বন্ধ। মা বলে আপনি খানা খাবে কি না, ভালো লাগতেছে না। আব্বা আব্বার রুমে যায় শুয়ে থাকে, বারান্দায় শুয়ে থাকে। কেন? মনে মনে ভাবতেছে আমার কলিজার টুকরা কোথায় গেল, এখন ফিরে আসতো, আমি কেন মাইট দিলাম, আমি কেন এত রাগ করলাম। এইভাবে বিভিন্ন চিন্তার মধ্যে লিপ্ত হয়ে যায়। আমরাও রাত যখন গভীর হইত, এমন ঘটনা আমাদের জীবনে ঘটছে। আস্তে দরজার কাছে মা, আর আব্বার তো ঘুম নাই, মা তো আরো পেরেশান। ঠিকই ঠিক না, মা দরজা, আব্বা ঘুমাইছে? মা বলে না, ঘুমাই নাই। তোমার আব্বা তো তোমার চিন্তা, রাত্রে খাইও নাই, তাড়াতাড়ি যাও, দরজার কাছে যাও, বারান্দায় মাপ চাও। যখন সন্তান যে আব্বার কাছে মাপ চায়, আরে মাপ চাওয়ার আগেই আব্বা সন্তানকে বুকের ভিতরে জড়ায় ধরে, ধরে কি ধরে না? কারণ সন্তান কাঁদুকে না কাঁদু, আব্বা কাঁদে থাকে, দেখো আমি তোমাকে শাসন করছি তোমার ভালোর জন্য। এখন বলে আব্বাজান আমি তোমাকে মাফ করে দিছি, তুমি ভালো হও, ভালো করে লেখাপড়া করো। এক পর্যায়ে বলতে বলতে বলে দেখো আমি এত কষ্ট করি, আমি সারাদিন দোকান করি, আমি এত পরিশ্রম করি, আমি তো তোমার জন্যই করি। ঠিকই ঠিক না, আমি তো সব নিয়ে যাব, আমি তো তোমার জন্যই করি। এক পর্যায়ে বলতেছে দেখো আমি কোন সময় মরে যাই জানা তো যায় না, তো অমুক ব্যাংকে 10 লক্ষ টাকা আছে, অমুক জায়গায় 1 বিঘা জমি আছে, অমুক জায়গাটা প্লট কিনা আছে, অমুক জায়গায় ফ্ল্যাট কিনা আছে। এখন আব্বা সব কিছু বলতেছে, বলার পর এখন ছেলে দেখে আব্বা বড় খুশি, আব্বা বড় সন্তুষ্ট। কাকা আব্বু আমি একটা জিনিস আপনার কাছে চাবো, চাই না? কি চাবি? আব্বু আমাকে একটা হুন্ডে কিনে দিবেন। এতদিন বলার সাহস পায়নি, এখন অন্যায় করছে, ক্ষমা চাইছে, এখন তার সাহস আসছে। বাবা ঠিক আছে যাও, কিনে দিবানি। সুলাইমান আলাইহিস সালাম যে কোনো একটা ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আর দেখে আল্লাহ ক্ষমা করে দিছে। এই মুহূর্তে বলতেছে আল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস চাবো। কি চাবা? কাকি মাওলা আমি এমন জিনিস চাবো যা আমার পূর্বে আপনার কোনো বান্দাকে আপনি দেন নাই। কোন বান্দাকে আপনি কি দুনিয়ার সৃষ্টির পরে কোন বান্দাকে আপনি কি দেন নাই, আর আমার পরে কিয়ামত পর্যন্ত আপনি কোন বান্দাকে দিবেন না। হিডিং দেখি এমন জিনিস আমি কি চাবো। কি চাবা? কি আমার আগে দুনিয়ার সৃষ্টির পরে কোন বান্দাকে আপনি দেন নাই, আর কিয়ামত পর্যন্ত আর কাউকে দিবেন না, আমি এটা চাই। আল্লাহ কি চাও? কি আল্লাহ আপনি তো নবুয়তের দৌলত দান করেছেন, আমাকে বাদশাহী দান করবেন। ঠিক আছে বাদশাহী দিলাম। কেমন বাদশাহী শুনবেন না? কেন বলো? আমার বাদশাহী পানির উপরে চলবে, আমার বাদশাহী বাতাসের উপরে চলবে, আমার বাদশাহী পাখির উপরে চলবে। কি আর কাউকে দিছে? আগে কেউ পাইছিল? হ্যাঁ, আর কাউকে দিছে? ওই যে খুশির সময় ওনাকে যা সব দিলাম। এই বাদশাহী যখন নাকি তার সিংহাসন চলতো, এক পাশে থাকতো জিন আর এক পাশে থাকতো মানুষ। 2 লক্ষ জিন এবং 2 লক্ষ মানুষ। কয় লক্ষ হইল? 4 লক্ষ
একটা সিংহাসন, মাঝখানে সাইয়্যিদনা হযরত সুলাইমান আলাইহিস সালাম বসে থাকতেন। এই সিংহাসনটা কত বড়, এটা বাতাসে উড়ে যেত। বাতাসে কি, বাতাসে হুকুম করতো ওইখানে নিয়ে চলো, নিয়ে যেত, আবার হুকুম করতে নিয়ে এখন তার রাজত্ব তো সব কিছুর উপরেই চলে। এই অবস্থায় চলতেছে, এক গ্রাম্য লোক খেতে কাজ করতেছে, খেতে কাজ করতেছে। এখন দেখে এই সিংহাসন যাইতেছে, আশ্চর্য দেখে বলছে সুবহানাল্লাহ। কি বলছে? আমি বুঝাইতে চাইতেছি হায়াত কত দামি। কি বলছে? সুবহানাল্লাহ। সুলাইমান সালাম বলছে যে সিংহাসন নামাও, বাতাস নামাই হলো তো সিংহাসন নামাইছে। কে বললো সুবহানাল্লাহ? গ্রামের লোক খেত করে যারা, আমি বলছি। কয় কি দেখো, তুমি আমার সিংহাসন নিয়ে যাও, তোমার সুবহানাল্লাহর সবটা শুধু আমাকে দাও। কি দাও? হযরত কি বলেন? হ্যাঁ, আমার এই সিংহাসন একদিন থাকবে না, এই রাজত্ব একদিন থাকবে না, এই নবুয়ত একদিন থাকবে না, এই বাদশাহী থাকবে না, কিন্তু তোমার সুবহানাল্লাহ তো চিরস্থায়ী দৌলত আল্লাহ দান করছে। তুমি যখন সুবহানাল্লাহ বলছো, এত খুশি, আসমান ও জমিনের মাঝে ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরে দিছে। এই নেকি তো স্থায়ী জীবনের নেকি, ঠিক কি ঠিক না? আমার বাদশাহী তো কয়দিন পরে থাকবে না, আমার রাজত্ব কয়দিন পরে থাকবে না, আমার নবুয়তি থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেই হায়াত, এত দামি হায়াত। ওয়াল আসরি, আল্লাহ সময়ের কসম কেন খাইছে? আল্লাহর কাছে সব থেকে দামি বস্তু হলো কি? আমার হায়াত। সেই হায়াতের কসম করে বলতেছে ওয়াল আসরি, হায়াত আজকে দামি জিনিস, আমার মোবাইল দেখতে দেখতে ফুরিয়ে যাইতেছে। আমার হায়াত দামি জিনিস, খেলা দেখতে দেখতে ফুরিয়ে যাইতেছে। আমার হায়াত দামি জিনিস, চার দোকানে বসে বসে ফুরিয়ে যাইতেছে। আর যেদিন হায়াত ফুরিয়ে যাবে, আখিরাত সামনে চলে আসবে, তখন বুঝে আসবে হায়াত কত দামি ছিল। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের শুরুতে যে ওয়াও আনলেন, কসম করলেন, কিসের কসম? ওয়াল আসরি, আর সময়ের কসম। হে বান্দা, ভালো করে বোঝে, আমি তোকে যে হায়াত দান করছি, সময় দান করছি, তোর কাছে দাম নাও থাকতে পারে, এটা আমার কাছে অনেক দাম। এক একটা মুহূর্তের দাম 7 আসমান ও জমিন থেকে বেশি বান্দার এক মুহূর্ত হায়াতের দাম। হায়াত আমাদের নষ্ট হইতেছে কি হইতেছে না? হ্যাঁ, কিন্তু এই হায়াতটা দিয়ে আমরা জিকির করতে পারতাম না, কোরআন তিলাওয়াত করতে পারতাম না, তাসবিহ পড়তে পারতাম না। এখন আমি আমার সাথে মিলিয়ে দেখি আমার হায়াত কতটুকুন কাজে লাগতেছে। হ্যাঁ, আমার হায়াত পুরোটুকু ইবাদত হয়ে যাবে। হাদিসের ভিতরে আসছে, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই লোকটা এশার নামাজ জামাতে পড়লো। কি করলো? এশার নামাজ, আবার ফজরের নামাজ জামাতে পড়লো। আমার হাবিব বলেন সারা রাত ঘুমায় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পূর্ণ রজনী নামাজের নেকি দান করবে। সস্তা কি সস্তা না? এশার নামাজ কোথায় পড়লো? ফজর নামাজ। সারা রাত ঘুমায় থাকলো, নিজের স্বাস্থ্যের জন্য ঘুম দরকার, ঘুমায় থাকলো। বাকি তোমরা তো দেখছো ঘুমায় রয়েছে, আমি আল্লাহ এমন খুশি হয়ে গেছি, সারা রাত নামাজ পড়লে যে নেকি হতো, আমি আল্লাহ ওই নেকি তাকে দান করে দিছি। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? না দোয়া করার সময় আছে, না নামাজ পড়ার সময় আছে, না নিজে দোয়া করতেছি, একটু খালি এরকম বসা দিয়ে বাস চলে যাই। কিন্তু এটাই কি ছিল? আল্লাহকে চিনি না, আল্লাহর সাথে সম্পর্ক নাই। যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকতো, লম্বা লম্বা মুনাজাত, লম্বা লম্বা দোয়া, লম্বা লম্বা কিয়াম, লম্বা লম্বা রুকু। আগেই ঘটনা বলছি, আমাদের ইমাম নাম কি বলেন তো? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম, ওনার মহল্লা মসজিদে নামাজ পড়তেন। ঈশার নামাজ পড়ছে, ঈশার নামাজ পড়ার পরে 2 রাকাত নফল নামাজে দাঁড়াইছে। নফল নামাজে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করছে।
যখন ইয়াসিন এই আয়াত গেছে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কি বলছে? আমতাজুল ইয়াউমা, আরে দুনিয়াতে তোমরা একত্রে ছিলা, বাপ বিটি একসঙ্গে ছিলা, স্বামী স্ত্রী একসঙ্গে ছিলা, ভাই ভাই একসঙ্গে ছিলা, এক জায়গা বাজার করতা, এক ঘরে থাকতা। একজন নেককার আর একজন বদকার, স্বামী নেককার, স্ত্রী বদকার, পিতা নেককার, সন্তান বদকার, সন্তান বদকার, পিতা নেককার। আমি দুনিয়াতে ভাগ করে দেইনি যে একসঙ্গে থাকা যাবে না, কিন্তু আজকের দিন আল্লাহ ঘোষণা করবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে যারা অপরাধী আছো তারা নেককারদের থেকে কেটে পড়ো, সরে যাও। এই আয়াত যখন পড়তেছে তখন ইমাম সাহেব তার দিলের মধ্যে ফিকির আসছে, হাসরের ময়দানে আমি কোন দলে যাবানি, আমি যদি জাহান্নামীর দলে চলে যাই অপরাধী কিনা, এই চিন্তা অনুভূতি পিছতে আসছে আর কাঁদতেছে। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ইমাম সাহেব পড়ে আর চোখ দিয়ে পানি পড়ে, পড়ে আর চোখ দিয়ে পানি পড়ে, পড়ে আর চোখ দিয়ে পানি পড়ে, রুকুতে যায় না। কিছু সময় মুয়াজ্জিন সাহেব বসে, অনেক সময় বসে থাকার পরে মুয়াজ্জিন সাহেব মনে করছেন ইমাম সাহেব তো রুকুতে যায় না। ইমাম সাহেবকে শুনেইয়া বলতেছে তালা খুলে রেখে গেলাম, যাওয়ার সময় তালা দিয়ে যায়েন। বলি না আমরা তালা খুলে রেখে গেলাম, যাওয়ার সময় তালা দিয়ে যায়েন। এই কথা বলে মুয়াজ্জিন সাহেব বাড়ি গেছে, বাড়ি যে ঘুমাইছে। শেষ রাত্রে যখন ফজরের আজানের সময় হয়েছে, মুয়াজ্জিন সাহেব এসে দেখে মসজিদ খোলা। মসজিদ কি? মসজিদ খোলা। আমাদের ইমাম সাহেব এখন রুকুতে যায় নাই, শুধু বলতেছে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আরে দিলের মধ্যে কি পরিমাণ ব্যথা, কি পরিমাণ কষ্ট। সেদিন হাসরের ময়দান আমি কোন দলে চলে যাব, আমি কোন দলে চলে যাব। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই কথাই বলতেছে আর কাঁদতেছে, কথা বলতেছে আর কাঁদতেছে, তেলাওয়াত করতেছে কাঁদতেছে। যখন মুয়াজ্জিন সাহেব আসছে, ইমাম সাহেব উঠছে, কে যেন আসলো, দ্রুত রুকু করে সিজদা করে সালাম ফিরে বলছে আপনি চলে যান, আমি আটকাই যাবানি। আপনি কি? মুয়াজ্জিন সাহেব বাসায় চলে যান, আমি দরজা আটকাই যাবানি। মুয়াজ্জিন সাহেব বলে হযরত কিসের দরজা আটকাবেন, আমি তো ফজরের আজান দেওয়ার জন্য আসছি, আমি তো ফজরের আজান দেওয়ার জন্য আসছি। ইমাম সাহেব দৌড়ে যায়, মুয়াজ্জিন হাত ধরে বলে ভাই যা ঘটে গেছে তুমি দেখে ফেলছো, কারো কাছে বইল না। আমরা তো কিছু করলে মনে করি মানুষের কাছে বলার দরকার, ঠিক কি ঠিক না? হ্যাঁ, এটাই পার্থক্য। আমরা কিছু করলেই, সেদিনকে আমি মাগুরা গেছি, মজলিস ছিল, তাকে চিনিও না, তাকে দেখিও নেই, জানিও না, সে আমার কাছে বলতেছে হুজুর আমি তো উমরায় গেছিলাম। দেখেন কোথায় গেছিলাম, আমি তাকে চিনি না, আমি মাগুরা গেছি মজলিস করার জন্য, উমরায় গেছিলাম। এটা কেন হয়েছে? যে উমরা যে নেকি তার হয়েছে, এটা শয়তান বরদাস্ত করতে পারতেছে না, এটা হজম করতে পারতেছে না। এখন যখন তার উদ্দেশ্য যে আমি উমরা করে আসছি, আমি একজন হাজি, উমরা করে আসছি, হুজুর জানুক, এটা জানানোর উদ্দেশ্য, এটাকে বলা হয় রিয়া। কি বলা হয়? রিয়া। যখন রিয়ার সাথে আমল হয়, এই আমল তো জান্নাতি নিবেই না, এই আমলই জাহান্নামের কারণ। এই আমলই জাহান্নামের কি? লম্বা কথা বলার তো সময় নেই, আপনারা তালিম করেন না, 3 ব্যক্তি দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। কয় ব্যক্তি দিয়ে? সেই 3 ব্যক্তি জিনাকার, মদখোর, গাঁজাখোর, সুদখোর, ঘুষখোর না নেককার? মানুষের নজরে নেককার, মানুষের নজরে নেককার। আরে কেমন নেককার? যেই নেক কাজগুলি বাস্তবেই জান্নাতে যাওয়ার মাধ্যম ছিল। কেমন নেক কাজ? একজন হলো শহীদ। একজন কি? আল্লাহ শহীদের ব্যাপারে কোরআনে কারিমে কত প্রশংসা করছে। তোমরা তাদের কি মৃত্যু বললো না? বলছে কি বলছে না?
এত শহীদের ব্যাপারে হাদিসে কত বক্তব্য আসছে, শহীদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, শহীদরা জান্নাতের মধ্যে উঠতে থাকবে আর ফল ভক্ষণ করতে থাকবে, হাদিসে আসছে। কিন্তু কোন শহীদ? যেই শহীদ আল্লাহর জন্য হয়েছে। কার জন্য হয়েছে? এই শহীদকে জিজ্ঞাসা করবে, এই তুমি কি করছো? তখনও সে বলবে, আল্লাহ জীবন দিছিলেন, এই জীবনটা আপনার রাস্তায় কুরবানি করে দিছি। আরে দুনিয়ার কেউ না জানলে আমার ভিতরে কে আছে কে জানে? কে জানে? আল্লাহ বলবে, কাযাবতা, মিথ্যাবাদী, তুমি তো শহীদ হয়েছিলা, মানুষ তোমাকে যোদ্ধা বলবে, মানুষ তোমাকে বীর বলবে, এই উদ্দেশ্যে তুমি শহীদ হয়েছিলা, সেটা দুনিয়াতে পেয়ে গেছো। এরপরে তাকে ইশারা করবে, ওকে ধর, ওকে জাহান্নামে ঢুকা। এই যে শহীদকে দিয়া জাহান্নাম উদ্বোধন করলো, কারণটা কি? এটা তো বড় নেক কাজ। কোরআনের ভিতরে তাদের প্রশংসা আসছে, হাদিসে প্রশংসা আসছে। আসলে নেক কাজটার মূল যে জিনিস ইখলাস, এটা তার মধ্যে ছিল না, যার কারণে এই শহীদকে দিয়া জাহান্নাম উদ্বোধন করা হইল। জাহান্নামে তো এমনি বেইজ্জতি, আর উদ্বোধন করার মাধ্যমে বেশি বেইজ্জতি করা হইল। 2 নম্বরে আলেম। 2 নম্বরে কি? আলেম। এই এলেম তো বড় দামি জিনিস। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছে, আমাকে ভয় করলে আলেমরাই করে। বলছে কি বলছে না? ভয় করলে কারা করে? তো সেই আলেমদেরকে দিয়া জাহান্নাম উদ্বোধন করবে কেন? আরে এলেম শিখছিল আল্লাহর জন্য, শিখে নাই। বয়ান করছেন আল্লাহর জন্য, করে নাই। এজন্য আমার হযরত গত বছর, আগের বছর আমাকে ডেকে, আমরা 2 জন ডেকে বলতেছে, দেখো অনেক আমল করেনওয়ালা আছে, তবে ইখলাসওয়ালা নাই। তোমরা বেশি বেশি ইখলাসের আলোচনা করো, ইখলাসের আলোচনা করো, মানুষ যেন আল্লাহর জন্য করে, এই আলোচনা বেশি করো। তোমরা করবা কেন? নিজেদের জন্য করবা। আমার হযরত এই জোরে বলতেছে আমাদেরকে ডেকে, যে তোমরা মানুষকে দিন বুঝাও, মানুষকে দিন বুঝাও। আমার তো মনে চায় আমরা বড় একটা জামাত হাসরের ময়দানে একসঙ্গে জান্নাতে যাব। তোরা মানুষকে দিন বুঝাও, মানুষের হাতে পায়ে ধরতে থাকো। তো এই যে আমল হয়েছে, ভিতরে কি নাই বলেন? ইখলাস নাই। সেই আমল তার জাহান্নামের কারণ হয়ে গেল। কে গেল? তো বলতেছিলাম যে এই সময়টা আমি নষ্ট করতেছি, ওয়াল আসরি, আল্লাহ বলেন তোর সময় অনেক দামি, এই জন্য আমি আল্লাহ সময়ের কসম খাইছি। কিসের কসম? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এটা আমি সময়ের কসম করে বলতেছি। আমি এত সময় শুধু সময়ের আলোচনা করলাম দামটা বোঝানোর জন্য। এখন থেকে নিয়ত করতে পারি না যে আমার একটা মুহূর্ত আমি নষ্ট করব না। কি করব না? নষ্ট। আমার প্রত্যেকটা মুহূর্ত দামি, প্রত্যেকটা নিঃশ্বাস দামি। আমি যদি ঘুমায়ও থাকি তাও কি হবে? হবে কি হবে না? যদি মসজিদে বসে থাকি তাও কি হবে? আমি মসজিদেও বসলাম না, আমি নামাজ পড়ে ঘরে যা ঘুমায় রইলাম, আমার হাবিবের হাদিস অনুযায়ী আমি সারা রাত নামাজ পড়ার নেকি পেয়ে গেলাম। ঠিকই ঠিক না? থাকলাম ঘুমায়া, পাইলাম কি? নামাজের নেকি। এর থেকে সস্তা, এর থেকে সহজ আর কি হতে পারে? সেটাও তো গ্রহণ করতে রাজি না, সেটাও তো নিতে আমরা রাজি না। এই যে সময়ের মূল্য বোঝা, সময় বড় দামি জিনিস। আল্লাহ বলেন ওয়াল আসরি, আমি সে সময়ের কসম করে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে। কিসের মধ্যে? সমস্ত মানুষ ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, শুধুমাত্র যারা ঈমান আনছে। কি আনছে? ওয়া আমিলুস সলিহাত, নেক কাজসমূহ করেছে, তারা ক্ষতির ভিতরে নাই, তারা ধ্বংসের ভিতরে। যে পুরুষ, যেই মহিলা, যে কোনো ব্যক্তি ঈমান আনবে এবং নেক কাজসমূহ করবে। এইখানে কিছু আলোচনা। ঈমান তো আনছি, ঈমান আনছি, ঠিক আছে। ঈমান আনা শর্ত না, ঈমান নিয়ে কবরে যাওয়া শর্ত। যে ঈমান আনছে কিন্তু ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই, সে ধ্বংস থেকে বাঁচতে পারে নাই। আমল করছে, ঈমান আনছে, আমল ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই, সে ধ্বংস থেকে বাঁচতে। দেখেন কারুন, নাম শুনছেন না?
কারুন কি বেঈমান ছিল? হ্যাঁ, কারণ তো বেঈমান ছিল না। কারুন বড় ঈমানদার ছিল। কারুন তৌরাতের হাফেজ ছিল। কারুন তৌরাতের আলেম ছিল। কারুন তৌরাতের কারি ছিল। কারুন মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই ছিল। কারুন আল্লাহকে পাওয়ার জন্য এক নির্জন জায়গায়, এক জুব্বের মধ্যে, জঙ্গলের মধ্যে 40 বছর একাধারে ইবাদত করছে। কি করছে? কে? কারুন। কিন্তু তার দিলের মধ্যে একটু অহংকার ছিল। কি ছিল? কি ছিল বলেন? অহংকার ছিল। এটা আল্লাহর কাছে পছন্দ না। শুরুতে বয়ানে বলছি যে আল্লাহর পছন্দ সেই আমল করতে হবে। এটা আল্লাহর কাছে কিসের পছন্দ? আল্লাহ বলছে নিশ্চয় আমি আল্লাহ কোন অহংকারীকে পছন্দ করি না। কি করি না? পছন্দ। তো কারণ এত ইবাদত করার পরেও তার অহংকার সরাই নাই। কি করাই নাই? আল্লাহ কয় যে তোমার অহংকার যখন সরল না, আমি তোমাকে ধ্বংস করেই দিব। সেইখান থেকে শয়তান তাকে উঠেই নিয়ে আসছে। উঠে আনার পরে শয়তান তো অনেক যুক্তি জানে। জানে কি জানে না? আমরা শুধু এখন যুক্তির পিছিয়ে পড়ছি। শয়তানের থেকে বেশি যুক্তি কি কেউ জানে? শয়তান কারণকে যা যুক্তি দিছে, শোনো তুমি একা একা জাহান্নাম থেকে বাঁচার জন্য এই জঙ্গলের মধ্যে ইবাদত করতেছো, তুমি তো জামাতে নামাজ পড়ো না। কি যুক্তির কথা না? তুমি তো জামাতে নামাজ পড়ো না, এরপরে তুমি তো দাওয়াতি কাজও করো না। তুমি জামাতে নামাজ পড়লে, দাওয়াতি কাজ করলে তোমার দ্বারা অনেক মানুষ হিদায়াত পেয়ে যেত। কথা কি যুক্তিসঙ্গত না? ওইখান থেকে এই কথা বইলে কারুনকে শয়তান মসজিদে আনছে। কোথায় আনছে? ওই জুপড়ি থেকে কোথায় আনছে? মসজিদে আনছে। এখন কারুন মসজিদের এক কোনায় বসে বসে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন একজন মানুষ মসজিদে বসে থাকে, আপনারা দেখতেছেন লোকটা বেরোয় না, কাজে যায় না, খাওয়ার ব্যবস্থা নাই, তখন আপনাদের মনের ভিতরে একটা আগ্রহ আসবে না যে লোকটা একটু খাবার দেই। কি এখন সে মসজিদের কোনায় বসে থাকে। বসে থাকলে পরা এখন 2-1 দিন পরে মানুষ তাদের বিবেকে নাড়া দিছে, তার জন্য খাবার আনে। কে আনে? এখন ওই খানা খায় আর ইবাদত করে। শয়তান কিছুদিন পরে এসে বলল, তুমি তো পর খাওয়াইয়া, তুমি কি অন্যের মানুষের বোঝা হয়েছে। তুমি কি যুক্তিসঙ্গত না? তুমি ইবাদত করতেছো আর পরের খানার দিকে তাকাই রইছো। তুমি তো পরের বোঝা হইছো। কে? তুমি একটা কাজ করো, মসজিদে দিন ভরে বসে থাকা লাগবে। কে? তুমি সপ্তাহে 1 দিন কাজ করো আর সেই টাকা গুছাইয়া 6 দিন খাও। কি যুক্তিসঙ্গত কথা না? এটা যুক্তিটা পছন্দ হয়েছে। এখন কারণ কয়দিন কাজ করে? 1 দিন কাজ করে। কয়দিন খায়? 6 দিন খায়। কিছুদিন পরে এরকম দীর্ঘদিন চলার পরে শয়তান আবার যুক্তি দিল, তুমি তো নিজের পেটের দান্দা করো। কি তুমি নিজের পেটের দান্দা করো? 1 দিন কামাই করো, 6 দিন খাও। তুমি 2 দিন কামাই করলে কিছু দান করতে পারতে না, মানুষ উপকার করতে পারতে না? কি যুক্তি ঠিক আছে? গেছে না? ঠিক আছে। এখন কারণ কয়দিন কাজ করে? 2 দিন কাজ করে। 2 দিন কাজ করে, নিজে খায়, কিছু দিকে দিক দেয়, হাতে কিছু নাই। এখন শয়তান কিছুদিন পর আবার যুক্তি দিল, তুমি যেরকম কাজ করতেছো, খাইতেছো, হাতে কিছু রাখো না, তুমি যদি অসুস্থ হয়ে যাও, ঘরে পড়ে যাও, তারপর তোমাকে দেখবে কিনা? কি যুক্তি ঠিক আছে? গেছে না? শুধু সব খাওয়ার দরকার নাই, দেওয়ার দরকার নাই, কিছু সঞ্চয় করো, আর 1 দিন কাজ বাড়াইয়া দাও। কি যুক্তিসঙ্গত কথা না? এখন কারুন এই কাজ করে, কিছু খায়, কিছু সঞ্চয় করে। আল্লাহ ওর সঞ্চয়ের মধ্যে বরকত শুরু করে দিল। কি শুরু করে দিল? বরকত। কারণ ওকে আল্লাহ ধরবে। ওকে আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন। আল্লাহ সকলকে হিফাজত করেন। এক একজনকে এক এক লাইনে বাড়িয়ে চলে যাইতেছে, বাড়তেছে। এই বাড়াটা 2 ভাবে, একটা হলো ঢিল দিতেছে, আর একটা হলো আল্লাহ মেহেরবানির সাথে বাড়াইতেছে। এই 2 বাড়া এক না।
আমরা বড়শিতে মাছ মারছেন না, বড়শি যখন টিপ দেয় তখন সুতে ঢিল দেয়, ঠিক কি ঠিক না? ঢিলকে দেয় ছাড়ার জন্য না ধরার জন্য? হ্যাঁ, তখন মাছে খুব আনন্দ করে খায়, ঢিল পাইছে টানতো নাই, ঢিল পাইছে আর শুতে ছাড়ে শুতে ছাড়ে শুতে ছাড়ে, তখন মাছ বড় ফুর্তি করে ওই খানাটা খায়। কিন্তু এই ঢিলটা কি ছাড়ার জন্য না ধরার জন্য? আল্লাহ অনেককে সম্মানের ভিতরে ঢিল দেয়, সম্পদের মধ্যে ঢিল দেয়, ক্ষমতার মধ্যে ঢিল দেয়। এই ঢিলটা আল্লাহ যখন ধরবে তখন তাকে একেবারে ধ্বংস করে দিবে। কারণকে ঢিল দিছে, কি দিছে? এখন সম্পদ শুধু বাড়ে, যা কিছু কেনে খালি বাড়ে। এখন সম্পদ বাড়তে বাড়তে এখন অনেক সম্পদ হয়ে গেল। এখন কারণ গুদাম নেওয়া শুরু করলো। এখন কারণ এই মালের কারণে মসজিদ থেকে বেরিয়ে গেল। এখন কারণ 5 ওয়াক্ত নামাজে আসতে পারে না, মালের ব্যস্ততা। মালের কি ব্যস্ততা? এখন আসতে তো পারেই না, বরঞ্চ এখন তার মাল হেফাজতের জন্য অনেক লোকের দরকার। আল্লাহ কোরআনের মধ্যে বলছে তার মালের চাবি বহন করত একটা জামাত। একটা কি জামাত। এরপরে যখন নাকি এত সম্পদ হইল, আল্লাহ বলল মুসা তুমি কারণের কাছে যাকাত চাও। তো কি চাও? কি চাও? যাকাত চাও। এখন যখন কারণের কাছে যাকাত চাইছে, কারণ উত্তরটা কি দিয়েছে তা জানেন? এই উত্তর আমরাও দেই, এই উত্তরটা আমরাও দেই। এই উত্তর যে দিবে সেই ধ্বংসের মুখে পতিত হবে। কয় কি যে আল্লাহ বলল যে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, তুমি ইহসান করো যে এইভাবে আল্লাহ তোমাকে কি করছে ইহসান। কারণ জবাব দিল এই সম্পদ আমার বুদ্ধির জোরে হয়েছে। এরকম লোক আছে না? কাকে বুদ্ধি খাটাইয়া ছেলেটাকে বিদেশ পাঠাইছিলাম, উনি বুদ্ধি খাটাইছে। কি খাটাইছে? বাকি বুদ্ধি খাটাইবার 1 বিঘা মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছিলাম, মানে মই দিয়ে ছাড়তাম। বাইকে বলে কি বলে না? তা ওই কারণ বলছিল আমার সম্পদ আমার বুদ্ধির কারণে হয়েছে। আর আমি বলি আমি বুদ্ধি খাটাইয়া ছেলেটাকে বিদেশ পাঠাইছিলাম, দুইজনের মধ্যে পার্থক্য কোথায়? আমি বললাম বুদ্ধি খাটাইয়া 1 বিঘা মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছিলাম, টাকা পেয়ে গেছি। আর তোমার বুদ্ধিতে হয়েছে না আল্লাহ দিছে? হ্যাঁ, তোমার বুদ্ধিতে ছেলে বিদেশ গেছে না আল্লাহ মেহেরবানি করছে? এই কথা কারণ বলল কিসে যাকাত দিব? এই মাল তো আমার বুদ্ধির কারণে হয়েছে। কিসের কারণে হয়েছে? এখন যখন যাকাত চাইলো তখন সে নবীর বিরুদ্ধে লেগে গেল। কিভাবে নবীকে বেইজ্জতি করা যায়? যখন কোন সমাজের ভিতরে কোন মাতব্বর, কোন নেতা, একজন আলেম হক্কানি হক কথা বলে, তখন তার বিরোধিতা করার জন্য কিভাবে তাকে দমানো যায় এই ফিকির করে। এই লোকটার মধ্যে আর কারণের মধ্যে কিঞ্চিত পার্থক্য নাই। যারা আলেমের পিছনে হক কথা বলার কারণে লাগে, হক কথা বলতে যখন তার পিছে লেগে গেছে, এই লোকটার মধ্যে আর কারণে কোনো কি নাই। এখন কারণ লাগে গেল কার পিছে? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের পিছে। কি করলো? এক মহিলাকে রাজি করলো অনেক টাকা দিয়ে, যে তুমি, উনি যখন বয়ান করবে জিনার বয়ান, যে জিনা করলে এই অপরাধ, এই শাস্তি, ওই শাস্তি, তখন তুমি বলবা তোমাকে টাকা দিব যে উনি তোমার সাথে জিনা করছে। লম্বা বিরাট এক ময়দান মাহফিল চলতেছে, মুসা আলাইহিস সালাম আলোচনা করতেছে, জিনা বয়ান করছে। এখন কারণ কয় যে এই কাজ যদি তুমি করো বিচারটা কি? বাকি যে করবে সেই বিচার। ওই মহিলাকে দাঁড়াও দাঁড়াও। মহিলা দাঁড়াইছে। জবান কার হাতে? জবান কার হাতে? টাকা পয়সা দিয়ে তো রেডি করছে। এখন মহিলা বলতেছে যে আমাকে কারণ এত টাকা দিবার চাইছে এই কথাটা বলার জন্য। কথা ঘুরে গেছে। কথা কি ঘুরে গেলে মুসা আলাইহিস সালাম রাগ হয়েছে। কি হয়েছে? গোসা আসার কথা কি কথা না, সাথে সাথে বলছে আল্লাহ। ও কি করলো? আল্লাহকে তুমি দোয়া করো, আজকে তুমি যা কবা আমি আল্লাহ তাই শুনবো। বলো
কারণটা কি? ওই যে অহংকারের সাথে বাড়তেছে, এই অহংকারের খবর আল্লাহর ছিল, ছিল কি ছিল না? এই অহংকারের কারণে ওর ইবাদত শেষ হইছে, ওর ঈমান শেষ হইছে, সব শেষ হইয়া ও নবীর পিছে লেগে গেছে। যে অহংকারের কারণে আল্লাহকে আমি তো বলেই দিছি, অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি, এটা ধরে যে টানাটানি করবে আমি তাকে ছিঁড়ে ফেলবো। ওর মধ্যে অহংকার কাজ করতেছে, তুমি আজকে বলো, যা বলবা তাই হবে। মুসা আলাইহিস সালাম বলল, হে মাটি ওকে ধর। মাটি ওকে তখন এতটুকু গাড়ছে, গাড়ার পরে কারণ কি পাই শুনছেন? কিতাবে লেখছে, ও আমার সম্পদ দেখে তোমার লোভ লাগছে, তাই না? আমাকে মাইরা আমার সম্পদ তুমি নিবা, এই জন্য এই ফোন দিয়ে আসছো। মুসা আলাইহিস সালাম বলল, কারুনের চোখের সামনে সব সম্পদ আগে ধসে যাও। কারুন চোখের সামনে সব সম্পদ মাটিতে গ্রাস করলো, এরপরে একটু একটু ডাবে। তখন মুসা আলাইহিস সালামের কাছে কারুন অনেক কাকুতি বিনতি করতেছিল, ভাই আমাকে ক্ষমা করেন, ভাই আমাকে ক্ষমা করেন, ভাই আমি আর অন্যায় করব না, আমাকে ক্ষমা করেন। কিতাবের ভিতরে আজীব কথা লেখছে, আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা তুমি তো বড় কঠিন লোক। মুসা কারুন কত কাকুতি বিনতি করলো, তোমার দিলে কি একটু দয়া আসলো না? আমি আল্লাহ তো বরদাস্ত করতে পারতেছিলাম না, আমার কাছে একবার যদি কারুন বলতো, ও মাওলা তুমি আমাকে মাফ করে দাও, আমি সাথে সাথে কারুনকে ক্ষমা করে দিতাম। আল্লাহ কত বড় দয়ালু। মুসা তুমি কত কঠিন, কিভাবে কারুন কাকুতি মিনতি করতেছিল, তোমার একটু দয়া আসলো না? এই কারুন যদি আমার কাছে একবার বলতো, ও মাওলা তুমি আমাকে মাফ করে দাও, আমি সাথে সাথে কারুনকে ক্ষমা করে দিতাম। তো এই যে ঈমান আনাই কি যথেষ্ট? হ্যাঁ, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, অর্থাৎ যারা ঈমান আনবে, ঈমান হেফাজত করবে, ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে, আল্লাহ বলেন তারা ধ্বংসের ভিতরে না। তারা কি ধ্বংসের ভিতরে? কিন্তু ঈমান আনলো, ঈমান হেফাজত করলো না, ঈমান রক্ষা করলো না, ঈমান হারা হয়ে গেল। কারুনও তো ঈমানদার ছিল, কারুনও তো আলেম ছিল, কারুনও তাওরাতের হাফেজ ছিল, বড় ইবাদত করেনওয়ালা ছিল, কিন্তু তার ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে কি সে পারে নাই। এই জন্য ঈমান আনাই যথেষ্ট না, আমল করাই যথেষ্ট না। ঈমানের হেফাজত করা আর আমলের হেফাজত করার জন্য সবসময় ফিকির থাকা, কি থাকা? ফিকির থাকা। এই জন্য ঈমান আনার পরে ঈমানের হেফাজত করা, ঈমানের সাথে লিপ্ত হওয়া। আমার দাদা হযরতের কিতাবের মধ্যে লেখছে, কয়েকটা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করবে। তার মধ্যে একটা আমল কি? একটা আমল বলি, বেশি বেশি করে এইভাবে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া অর্থের দিকে তাকাইয়া খুব কাকুতি মিনতি, রব্বানা হে আমার প্রতিপালক, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আপনি মেহেরবানি করে হিদায়াত দান করছেন, এই হিদায়াত পাওয়ার পরে আমার দিলটাকে আবার বক্র করে দিয়েন না, আমি যেন গুমরাহ হয়ে না যাই। এর দ্বারা বোঝা যায় ঈমান আনার পরেও মানুষ গুমরাহ হয়ে যেতে পারে। কতজন গুমরাহ হয়ে গেল, গেছে কি গেছে না? খুব কাকুতি মিনতি করে দিও, আল্লাহ আপনি আমাকে গুমরাহ করে দিয়েন না, আমি যেন গুমরাহ হয়ে না যাই। একেবারে অন্তর থেকে কাকুতি মিনতি করে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আরেকটা কি? আরেকটা আমল আছে, এটাকে জিকির বানানো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম অর্থে লক্ষ্য করে, হে চিরস্থায়ী, হে চিরঞ্জীব, আপনার কাছে সাহায্য ভিক্ষা চাই।
হে চিরস্থায়ী চিরঞ্জীবকে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহ আপনি সাহায্য না করলে দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস, আমলও ধ্বংস, ঈমানও ধ্বংস। আপনার কাছে সাহায্য কি চাই? আরেকটা আমল কি? আজানের জবাবের ইহতিমাম করা। কি করা? আজানের জবাবের কি করা? যখন আজান দেয় তখন খুব ধীরস্থির ভাবে দিল থেকে গুরুত্বের সাথে আজানের জবাব দেওয়া। কি দেওয়া? আজানের জবাব দেওয়া। এরপরে আজান শেষ হয়ে গেলে দুরূদ শরীফ পড়ে দোয়া পড়া। কি পড়া? এই আমলের ইহতিমাম করা। আর একটা কি আমল? মিসকের ইহতিমাম করা। কি করা? মিসকের ইহতিমাম করা, অর্থাৎ 5 ওয়াক্ত ওযুর সময় মিসক করা এবং ঘুম থেকে জেগে মিসক করা। এই মিসকের ইহতিমাম করা, যেই লোকটা মিসকের ইহতিমাম করবে, পুরুষ হোক মহিলা হোক, এই মিসকের ইহতিমামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করবে। মিসক কেমন জিনিস, কেমন জিনিস? হাদিসে ভিতরে আসছে, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একবারও এমন হয় নাই জিবরাইল আমিন আমার কাছে যতবার আসছে একবারও এমন হয় নাই যে মিসকের কথা বলে নাই। কি কথাটা বলেন তো? কোন বর্ণনায় আসছে 24,000 বার আমার হাবিবের কাছে কি জিবরাইল আমিন আসছে, বলে একবারও এমন হয় নাই মিসকের কথা বলে নাই। আমি তো ভয় করতেছিলাম মিসক করা আমার উম্মতের জন্য ফরজ হয়ে যায় কিনা। মিসক এক জিনিস, বিরাস আর এক জিনিস। বিরাস করলে মিসকের সুন্নত আদায় হয় না। এবং আমার হাবিবের জীবনের শেষ কাজ, জীবনের কি বলেন, এরপর আমার হাবিব কোনো কাজ করতে পারে নাই। আমার হাবিবের জীবনের শেষ কাজ ছিল মিসক করা। কি করা? মিসক করা। কিভাবে? আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের উপরে মাথা রেখে শুয়ে রয়েছেন। একজন ছোট সাহাবী মিসক করতেছিলেন। আমার হাবিব তাকায় রয়েছে মিসকের দিকে, কথা তো বলতে পারে না। আম্মা জান বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি মিসক করবেন? আমার হাবিব মাথার ইশারা দিলেন, হ্যাঁ মিসক করব। তখন একটা মিসক আনানো হলো। আম্মা জান বলেন, আমি মিসকটাকে চাবাইলাম। মিসকটাকে চাবাইলাম। ওই অবস্থায় আমার হাবিবের মুখের মধ্যে মিসকটা দিলাম। আমার হাবিব মিসক করতেছিল, ওই অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে। উনি তো গর্ব করে বলতেন, আমি সমস্ত আল্লাহ রসুলের স্ত্রীদের প্রতি আমি গর্ব করে বলি যে আমার হাবিব যখন দুনিয়া থেকে গেছে আমার উরুর উপরেই শোয়া ছিল এবং আমার মুখের ডালা আমার হাবিবের মুখের মধ্যে ছিল। ঠিক কি ঠিক না? আমার হাবিবের জীবনে শেষ কাজ কি ছিল বলেন? যে লোকটা মিসকের ইহতিমাম করবে এই লোকটার ঈমানের সাথে মৃত্যু নসিব হবে। আর একটা আমল, ঈমানের সাথে মৃত্যু নসিব হওয়া, যে লোকটা নজরের হেফাজত করবে। কি করবে? নজরের হেফাজত করবে। কোনো বেগানার প্রতি তাকাবে না, কোনো মহিলা কোনো বেগানা পুরুষের প্রতি নজর করবে না, চাই সেটা সরাসরি হোক, চাই সেটা মোবাইলে হোক, চাই সেটা ফেসবুকে হোক, চাই সেটা টিভিতে হোক, চাই সেটা পেপারে হোক। এক কথায় কোনো জায়গা সে কোনো বেগানার দিকে তাকাবে না, মহিলারা পুরুষের দিকে তাকাবে না। এই নজরের হেফাজত যে করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করবে। ঈমানের সাথে মৃত্যু নসিবের আমল। আর একটা কি আমল? আরে এরকম ভাবে আল্লাহ ওয়ালাদের সোহবত প্রাপ্ত যারা হবে, কি হবে? আল্লাহ ওয়ালাদের সোহবত প্রাপ্ত। আমার দাদা হযরত দেখছেন, এই যে যখন সে আল্লাহ ওয়ালা সোহবতে যাবে তখন তার মিসকের অভ্যাস হবে, তখন তার নজর হেফাজত করা সহজ হবে, তখন তার আজানের জবাব দেওয়া সহজ হবে, তখন তার রব্বানা লা তুজিগ পড়া সহজ হবে, তখন তার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ পড়া সহজ হবে। এটা আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে এই আমলগুলি তার জন্য কঠিন হবে না, তার জন্য সহজ হয়ে যাবে। তো আল্লাহ ওয়ালাদের সোহবত ঈমানের সাথে মৃত্যু নসিব আর বিশেষ এক আমল। পারবো না ইনশাআল্লাহ আমরা?
এই জন্য ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বললেন সমস্ত মানুষই ক্ষতির মধ্যে, ধ্বংসের মধ্যে, কিন্তু যারা ঈমান আনছে এবং আমল সালিহা করছে তারা ধ্বংসের বাহিরে, তারা ধ্বংস হবে না। কারা? যে ঈমান আনছে, ঈমান হিফাজত করছে, আমল করছে, আমল হিফাজত করছে, আমল ঈমান নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবে, এরা ধ্বংসের বাহিরে, এরা ধ্বংস হবে না। তাছাড়া সকলেই আল্লাহ বলেন ধ্বংস হয়ে গেছে। ধ্বংস কি? আল্লাহ আমাদের সকলকে বোঝার মানার তৌফিক দান করেন। এই জন্য আমি আমার সময়ের মূল্য দিই। সময় কি দিই? যে হায়াতটুক চলে গেছে ওটা তো হাজার চেষ্টা করেও আর আনতে পারবো না। যে কয়টা দিন হায়াত বাকি আছে আমি পরিপূর্ণভাবে ইস্তেকামতের সাথে এরকম পাক্কা নিয়ত করি, আজকে থেকে আমি ফেসবুক দেখার মধ্যে, নেট দেখার মধ্যে, টিভি দেখার মধ্যে, এরকমভাবে খেলা দেখার মধ্যে, এক কথায় কোনো গুনার কাজের মধ্যে আমার সময় নষ্ট হতে দিব না। এখন থেকে যে কয়টা দিন আল্লাহ হায়াত রাখে আমি আমার হায়াতের মূল্য দিব। আমি দ্বীনি কাজ করব, দ্বীনি কথা শুনবো, দ্বীনি কথা বলবো, জিকির করব, তেলাওয়াত করব। তা না হলে চুপ করে বসে থাকবো। চুপ করে বসে থাকাও বড় ইবাদত। চুপ করে বসে থাকে বড় ইবাদত, বড় ইবাদত চুপ করে বসে থাকা। হাদিসের ভিতরে আসছে একটা আমল এমন আছে যে আমলটা যখন কোনো ব্যক্তি করে তখন শয়তানের গায়ে আগুন ধরে যায় আর এই লোকটা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। কাজটা কি? কাজটা কিছু করা না, কাজগুলো না করা, চুপ থাকা। যখন কোনো ব্যক্তি চুপ থাকে তখন এই লোকটা সম্মান বাড়তে 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 সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আর শয়তানের গায়ে আগুন ধরে যায়। কারণ শয়তান যত সময় কথা বলাইতে না পারে তত সময় গুনাহ করাইতে কি পারে না। মানসা কাতা না যা, এটা বড় অভ্যাস, চুপ থাকার অভ্যাস। অনেক আল্লাহর বান্দারা আছে ঢালকানগরে, আল্লামা মুফতি ইউনূস সাহেব দামাত বারাকাতুহু গুইনা কথা বলে, ওনার সাথে আমরা 8 ঘন্টার মতন গাড়িতে চড়ে গেলাম। আল্লাহ বান্দা একটা কথা একবারও বলল না। আমরা কত গল্প করলাম, একটা কথাও শিখি। এই যে চুপ থাকার গুণ, বড় গুণ, বড় গুণ, বড় আমল চুপ থাকা। চুপ থাকলে আমল হিফাজত হয়। চুপ থাকলে দিলের ভিতরে নূর পয়দা হয়। কি পয়দা হয়? সেদিন কোন কিতাবে দেখতেছিলাম, থানবীর রহমানের কিতাব দেখতেছিলাম, সদস্যদের লেখা, যখন কোন ব্যক্তি চুপ থাকে কিছু সময় ধ্যানের সাথে চুপ থাকা 60 বছর নফল নামাজের থেকে বেশি নাকি আল্লাহ দান করে। আর যদি মুরাকাবা করা যায়, চুপ থেকে সে মৌতের মুরাকাবা করতেছে, সে কবরের মুরাকাবা করতেছে, সে হাসরের মুরাকাবা করতেছে, তখন তার দিলের মধ্যে আল্লাহ পাকের মুহাব্বতের নূর পয়দা হতে থাকে। তখন তার দিলের মধ্যে মারিফাতের দরজা খুলতে থাকে এই মুরাকাবার মাধ্যমে। আমাদের তো অভ্যাস সারাদিন কথা বলা, কি বলা, একা থাকতেই পারি না, বরঞ্চ একা একা থাকা তো নবীদের খাসলাত, ঠিক কি ঠিক না? আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তি পাবেন তার 6 মাস আগে থেকেই আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়ের গুহায় একা একা বসে থাকতেন, ঠিক কি ঠিক? মানুষের ভিতরে থাকতে পারতেন না, একা একা থাকতেন। আর আম্মাজান মাঝে মাঝে খানা দিয়ে আসতেন। ওই অবস্থায় একা একা থাকতে 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 হঠাৎ একদিন জিবরাইল আমিন কোরআন নিয়ে চলে আসছে। এরকম কিছু সময় একা থাকার অভ্যাস করা, নির্জন জায়গায় চোখটা বন্ধ করে আমি একটু মুরাকাবা করে দেখি তো এখন যদি আজরাইল চলে আসে, আমার কোন অবস্থা হবে, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা ঘর বাড়ি আত্মীয় স্বজন কি উপকার করতে পারবে, কোনো জিনিস আমাকে উপকার করতে পারবে না, এইটা একটু ভাবা। এটা যখন আমি একাগ্রতার সাথে ভাববো তখন দিলের মধ্যে এই মৌতের প্রস্তুতি নেওয়ার আগ্রহ সৃষ্টি হবে। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই জন্য সূরা আসরের যে সময়ের ব্যাপারে বলছে, আমরা সকলে সময়ের মূল্যায়ন করি, আমার হায়াতের মূল্যায়ন করি। আমার প্রত্যেকটা মুহূর্ত অনেক দামি। হয়তো চুপ থাকবো, তা নাহলে জিকির করব, আমল করব, বেহুদে কথা, ফাহেসা কথা, অনর্থক কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলছে যারা জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হবে তার একটা গুণ হলো আনিল লাগবে মুরিদুন, যারা সকল ধরনের অনর্থক থেকে নিজেকে বিরত রাখবে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেবে।
এই যে অনর্থক কথা থেকে, অনর্থক ঘোরা থেকে, অনর্থক তাকানো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করব। যে আলোচনা আমি করলাম, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমি হাদিস পড়ছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ফিল জান্নাহ। আমার হাবিব বলেন, আমার সমস্ত উম্মতি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যারা আমাকে অস্বীকার করছে তারা জান্নাতে যাবে না। সাহাবারা বললেন, ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করলো কারা? আল্লাহর হাবিব বলেন, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার কথাকে মেনে নিছে, আমার কাজকে মেনে নিছে, আমার আনুগত্য করছে, আমি যেই কাজগুলো করতে বলছি ওই কাজগুলো করছে, আমি যেই কাজগুলো ছাড়তে বলছি এই কাজগুলো ছাড়ছে, এটাই তো আনুগত্য করা। যারা আমার আনুগত্য করছে তারা সকলেই জান্নাতে যাবে, আর যারা আমার আনুগত্য করে নাই তারা আমাকে অস্বীকার করছে। কি করছে? আমাকে অস্বীকার করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে যে দিন আমাদেরকে দিয়েছেন, পরিপূর্ণ দিন মানা, হাবিবের সুন্নাত তরিকে জীবন চালা, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।